প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ পারফর্ম করে লাহোরকে পয়েন্ট টেবিলের ওপরের দিকে তুলেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয়ের পর পরের ম্যাচে হেরে অবনমন হয়েছে লিটন দাসের করাচি কিংসের। টানা জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে টুর্নামেন্টের মাত্র কয়েকদিনে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে কার অবস্থান কত নাম্বারে তার সবটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। প্রথম ম্যাচে বাজে হারে পিএসএল এর যাত্রা শুরু করেছিল রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। তবে পরের ম্যাচে জিতে ঘুরে দাঁড়ানো দলটা জয় পেয়েছে টানা 2 ম্যাচে। বল হাতে ম্যাচ দুইটিতে দারুণ অবদান রেখেছেন টাইগার লেগ স্পিনার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 3 উইকেট শিকারের পর গত রাতের ম্যাচেও তুলে নিয়েছেন 3 উইকেট। দারুণ বোলিং সামর্থ্য দেখিয়ে দলকে তুলে এনেছেন পয়েন্ট টেবিলের ওপরের দিকে। নাহিদ রানার অনুপস্থিতিতে ভালোভাবেই টের পাচ্ছে পেশোয়ার জালমি। আসরে 2 ম্যাচে এখন পর্যন্ত জিততে পারেনি কোনো ম্যাচ। জয় তো দূরে থাক, ন্যূনতম প্রতিরোধ করতে পারেনি বাবর আজমের দল। 2 ম্যাচে বোলাররা রান বিলিয়েছে হাত খুলে। এখন পর্যন্ত দলটির বিপক্ষে আসরের সর্বোচ্চ 243 রান করেছে ইসলামাবাদ ইউনাইটেড। প্রথম ম্যাচেও দলটির বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তুলেছিল 216 রান। 2 ম্যাচেই বড় পরাজয়ের পর পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে বাবররা। পেশোয়ারের মতো আসরে এখনো জয়ের মুখ দেখেনি গেল আসরের রানার্স আপ মুলতান সুলতান। মোহাম্মদ রিজওয়ানের দলের গত মৌসুমটা দারুণ কাটলেও শুরুটা এবার হয়নি মন মতো। তবে প্রথম ম্যাচে দারুণ খেলেছিল দলটা। আগে ব্যাট করে 234 রানের পুঁজি গড়ে শেষের নাটকীয়তায় হারতে হয়েছে 4 উইকেটে। কোনো পয়েন্ট অর্জন না করায় তালিকায় 5-এ অবস্থান রিজওয়ানদের। তালিকায় 4-এ অবস্থান লিটন দাসের করাচি কিংসের। প্রথম ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছিল। তবে পরের ম্যাচে রিশাদের লাহোর কালান্দার্সের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। কোন রকম লড়াই ছাড়াই হেরেছে বড় ব্যবধানে। আর তাতে পয়েন্ট টেবিলে অবনমন ঘটেছে ডেভিড ওয়ার্নারের দলের। করাচি কিংসের সমান 2 পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থাকায় তালিকায় 3 নম্বরে রয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্রথম ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বড় জয় পেলেও সর্বশেষ ম্যাচে হেরেছে লাহোরের কাছে। যদিও তাতে আগের অবস্থানের পরিবর্তন হয়নি দলটির। এদিকে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে লাহোর কালান্দার্স। প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় হারে আসর শুরু করলেও এরপর জিতেছে টানা 2 ম্যাচে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে উড়িয়ে দেওয়ার পর করাচি কিংসকেও হারিয়েছে 65 রানের বড় ব্যবধানে। লাহোরের মতো 2 ম্যাচ জিতলেও রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের সবার উপরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। আসরটিতে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল শাদাব খানরা। এমনকি দলটিকে এখন পর্যন্ত কোন রকম পরীক্ষাতেও ফেলতে পারেনি প্রতিপক্ষ শিবির। প্রথম ম্যাচে লাহোরকে সহজে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পেশোয়ারের বিপক্ষে জয় পেয়েছে 102 রানের বড় ব্যবধানে। প্রতিবারের মতো এবারও পয়েন্ট টেবিলের উপরে থাকা 4 দল যাবে নকআউট পর্বে। তবে তালিকায় প্রথম 2-এ থাকতে পারলে বাড়তি সুবিধা পাবে দলগুলো। সেক্ষেত্রে ফাইনালে উঠতে বাড়তি 1 ম্যাচ পাবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল। বিপরীতে 3 ও 4 নম্বরে থেকে শেষ করা দলকে ফাইনালে যেতে হলে জিততে হবে টানা 2 ম্যাচে।